ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আমরা তো সবসময় ঘোরাঘুরি করি, তবে এই দেশ সেই রকম ভাবে কোনো জায়গায় লং ট্যুর দেওয়া হয় নাই। তাই ভাবলাম বাসার আশেপাশে সুন্দর কোথাও একটা যাওয়া যাক। যা ভাবা তাই কাজ, সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করতে চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আর আজকে আমরা কোথায় ঘোরাঘুরি করতে যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর ইন্ট্রো, টাইটেল এবং থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পারছেন। তারপরও বলে দিচ্ছি, আজকে আমরা সবাই মিলে একসাথে পুঠিয়া রাজবাড়িতে ঘোরাঘুরি করতে যাচ্ছি। আমি তো গত বছরেও একা একা এসে পুঠিয়া রাজবাড়িতে ঘোরাঘুরি করে গিয়েছি, তবে আজকে আমি সবাইকে একসাথে করে নিয়ে চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে। তবে আগের বছরে যখন পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে এসেছিলাম তখন আমাকে রিসিভ করছিল প্রিন্স ভাই। এইবারও সেম পুঠিয়া আসবো শুনেই প্রিন্স ভাই আগে থেকে ওয়েট করছিল, সুতরাং আমার পক্ষ থেকে প্রিন্স ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, পুঠিয়া রাজবাড়ি যেহেতু এসেই পড়ছি, পুঠিয়া রাজবাড়ির সাথে যদি পিকচার না তুলি তাহলে কি হয়। তাই সবাই মিলে একসাথে আমরা কিছু গ্রুপ ফটোশুট করলাম, কিছু শর্ট ভিডিও করলাম। এখন পিকচার আর ভিডিওগুলা চেক করা হচ্ছে, বেশ ভালোই হয়েছে পিকচার, তবে একটা সেলফি তুলতে পারলে বেটার হতো। তাই বাইক থেকে নেমে দৌড়াই সামনে এসে সবাই মিলে একসাথে আমরা দু একটা গ্রুপ সেলফি তুললাম। আর আজকে আমাদের সাথে আছে টোটাল 4টা জানেমান, আর একটু পরে আরো দু একটা জানেমান অ্যাড হবে। তার আগে কলিজাটা ঠান্ডা করার জন্য চলে আসলাম লেবুর শরবতের দোকানে। যে পরিমাণে রোদ গরম পড়তেছে ভাইরে ভাই, এই সময় এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত একদম কলিজাটা ঠান্ডা করে দিবে। আর সেই পারফেক্ট টাইমেই পেয়ে গেলাম পুঠিয়া রাজবাড়ি মাঠে এক গ্লাস করে শরবত। সবাই মিলে একসাথে শরবত খেয়ে আমরা এখন পুঠিয়া রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখবো। এত দেরি না করে সবাই মিলে একসাথে আমরা ভিতরে প্রবেশ করলাম। তবে ভিতরে প্রবেশ করতে টিকিট কাটা লাগে, তবে আমাদের সবার জন্য প্রিন্স ভাই আগে থেকে টিকিট কেটে রাখছিল জন্য আমাদের আর টিকিট কাটতে হয় নাই, ঝামেলাও করতে হয় নাই। সুতরাং আবারও প্রিন্স ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাই হোক, আজকে যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে আসছি সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ আজকে একটু সবার সাথে বেশি দুষ্টামি করছি, মন খুলে হাসতে পারছি। আর সবাই মিলে একসাথে এভাবে ঘোরাঘুরি করলে এমনিতেই ভালো লাগে। তাছাড়াও জায়গাগুলা যদি এত সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নাই, মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আসলে এই সাইডটা যখন হাঁটতেছিলাম সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু সামনে একটু আসতেই ঘটনা উল্টা হয়ে গেল। এমন একটা জায়গায় ঢুকছি এখান থেকে আর বের হওয়ার জায়গা নাই, যে পাশ দিয়ে আসছি সে পাশ দিয়ে বের হওয়া লাগবে। তবে প্রিন্স ভাইয়ের কাছ থেকে আসল রহস্য জানতে পারলাম, এখানে এসে নাকি সবাই বারবিকিউ করে। তো আমরা তো আর বারবিকিউ করবো না, তাই সবাই এখান থেকে বের হয়ে ফটোশুট করার জন্য চলে আসলাম খুবই সুন্দর একটা প্লেসে। তো এই গাছের সাথে দু একটা সিঙ্গেল ফটোশুট করতে লাগলাম। ও বাবা, সবাই দেখছি দৌড়াই চলে এসেছে গ্রুপ ফটোশুট করার জন্য। ভাই তোরাই ফটোশুট কর, আমি আর এখানে থাকতাম না, আমি একটু রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখি। তো এই জায়গাতে ঘুরে দেখার সময় এখানে দুইটা চিকনা তার দেওয়া ছিল, তো ফার্স্টে আমি লক্ষ্য করি নাই, সেজন্য পায়ে লেগে উষ্টা খেয়ে পড়ে গিয়ে আমার পাটা কেটেই গিয়েছে। কিন্তু সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ফেসবুকে কিছু গাইডলাইন আছে সেজন্য আর কি। তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই ফুলবাগানে ঢোকার আগে সাবধানে ঢুকবেন, কারণ সেখানে চিকনা চিকনা তার দেওয়া আছে। আর সেই তারগুলা যদি ফলো না করেন তাহলে আমার মতো উষ্টা খেয়ে পড়বেন, ব্যথা পাবেন এবং পাটা ছিলেও যাইতে পারে। আমার তো পা কেটেই গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, রাজবাড়িতে আরো অনেক কয়টা জায়গা আছে সেগুলাতে ঘুরতে হবে। তাই আর এখানে দেরি না করে বাইরে বের হয়ে আসলাম। বাইরে বের হয়ে আসতে দেখি এখানে অনেকগুলা ভালোবাসার মানুষ। তিনাদের সাথে শুরুতে দেখা সাক্ষাৎ করলাম, তিনারাও নাকি আমার ভিডিও দেখে শুনে খুব ভালো লাগলো। তাছাড়াও এখানে যে মেরুন কালারের পাঞ্জাবি পরে আছে তিনি ছিল যমুনা টিভি চ্যানেলের সাংবাদিক। পাশাপাশি এখানে আমার আরো অনেক ভালোবাসার ভাই বোনেরা ছিল যারা কিনা সবাই আমার ভিডিও দেখে। তাই সবার সাথে সময় দিয়ে সেলফি তুলে আমরা আরো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এটাও রাজবাড়িরই অংশ, কিন্তু সব জায়গার নামগুলো আমি সঠিক জানি না, তাই ভিডিওতে বলতে পারছি না। তবে রাজবাড়িতে ঘুরে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। রাজবাড়িতে ঘুরতে আসলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, অল্প সময় নিয়ে আসলে পুরো রাজবাড়িটা ঘুরে দেখা সম্ভব না। আমরা খুব অল্প সময় নিয়ে আসছিলাম, বলতে গেলে আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা এখানে আসতে আসতে 4টা বেজে গিয়েছিল, ঘুরতে ঘুরতে তো 1 ঘন্টা চলেই গেল, এখন আরো অনেক ঘোরা বাকি আছে। তারপরও আমরা তাড়াহুড়া করে রাজবাড়ির সবগুলা জায়গায় যাচ্ছি, এমনকি সবাই মিলে একসাথে গ্রুপ ফটোশুট করছি, ভিডিও শুট করছি, বেশ ভালোই লাগছে। যদি বাইকগুলা না নিয়ে আসতাম তাহলে ভালো লাগতো না, কারণ বাইক নিয়ে আসার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে খুব একটা সময় লাগছে না, তাই আমরা খুব অল্প সময়ের মধ্যেও সবগুলা জায়গা ঘুরে ঘুরে কভার করতে পারছি। তবে এখনো আরো দু একটা জায়গা ঘোরা বাকি আছে, সেগুলাতেও যাব। তার আগে চলে আসলাম ভাঙ্গা বাড়ি দেখতে। এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, কিন্তু ভাঙ্গা দেখে আমি ভাঙ্গা বাড়ি বললাম। তবে এই জায়গাটা কিন্তু রাজবাড়ির একটা অংশ। যাই হোক, আমি চলে আসলাম সেই ভাঙ্গা বাড়ির ছাদে। ছাদে এসে পুরাই অবাক হয়ে গেলাম, ছাদ তো নাই, আবার মাঝখান দিয়ে ভেঙে ভেঙে ছাদগুলা পড়ে গিয়েছে। এখানে হাঁটতে অনেক রিস্ক মনে হচ্ছে, তাই ভাবলাম এখানে আর থাকা যাবে না। দেখেন এখান থেকে যে পার হচ্ছি তাও জায়গাটা কতটা রিস্কি। এভাবেই কিন্তু রিস্ক নিয়ে ছাদে উঠছিলাম শুধুমাত্র আপনাদের ছাদটা ঘুরে দেখানোর জন্য। যাই হোক, বাইরে আসতে দেখে আমার ভিডিওর ভক্ত কিছু ভালোবাসার ভাইগুলো আমার জন্য ওয়েট করছিল, তাদের সাথে সেলফি তুললাম। এর মধ্যে আবার রবিন বন্ধু এসে আমার সাথে দুষ্টামি করছিল। এসব দুষ্টামি ফাজলামি করতে করতে সময়ও চলে যাচ্ছিল, আমরাও তাড়াহুড়া করছিলাম, কারণ আরো 2টা জায়গা আছে সেগুলা ঘুরে দেখতে হবে। ঘুরতে যেহেতু আসছি, পুঠিয়া রাজবাড়ির সব জায়গাগুলা যদি আপনাদেরকে ঘুরে না দেখাতে পারি তাহলে কি হয়। তাই শর্ট টাইমের মধ্যেও সব জায়গাতে আসতেছি এবং ঘুরে ঘুরে দেখছি, তার উপরে আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি জায়গাগুলা দেখেন কতটা সুন্দর। তবে এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে।
এই জায়গায় ফটোশুট করলে অনেক ভালো হতো, তবে এখানে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরও আমরা সবাই মিলে একসাথে হয়ে কয়েকটা গ্রুপ ফটোশুট করলাম, এমনকি কয়েকটা শর্ট ভিডিও বানালাম। কিন্তু আমার তো মন মানে না, সুন্দর জায়গা পাইলে দু একটা সিঙ্গেল যদি ভিডিও শুট আর ফটোশুট না করি তাহলে তো হয় না। এর মধ্যে আবার দুইটা ভাই চলে আসলো, তারা নাকি আমার 2 বছর ধরে ভিডিও দেখে, তাই তাদের সাথে সময় দিয়ে আমি আরো দু একটা জায়গা ঘুরে দেখলাম। জায়গা ঘুরে দেখতে দেখি কেউই নাই, সবাই বাইরে চলে আসছে, তাই আমিও বাইরে চলে আসলাম, কারণ আরো একটা জায়গা আছে সেখানে যাইতে হবে। তাই দেরি না করে সবাই মিলে একসাথে ঝটপট করে চলে আসলাম গন্তব্যস্থানে, কারণ লাস্ট এই জায়গাটাই ঘুরে দেখা বাকি ছিল, কিন্তু সময় অল্প থাকায় এই জায়গাটার ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। যাই হোক, এখানে আসতেও আমার ভিডিওর ভক্ত কিছু ভালোবাসার ভাইরা চলে আসলো ছবি তোলার জন্য, তাদের সাথে ছবি টবি তুললাম। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে আসবেন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে ঘুরতে আসবেন। আমরা খুব অল্প সময় নিয়ে এসে খুবই তাড়াহুড়া করে ঘোরাঘুরি করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার আগে স্পেশালি ধন্যবাদ জানাই প্রিন্স ভাইকে পুঠিয়া রাজবাড়িটা ঘুরে দেখানোর জন্য। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।